দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে যে বড় খবরের দিকে নজর রাখবো। প্রার্থী তালিকা ঘোষণার পরে গেরুয়া শিবিরের ধাক্কা। আসানসোলে পদ্মপ্রার্থী হতে নারাজ পবন সিং। যে পবন সিংকে নিয়ে এত বিতর্ক, কটাক্ষের পর কটাক্ষ করছিল তৃণমূল নেতৃত্ব, সেই পবন সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন তিনি প্রার্থী হতে পারবেন না। তাকে প্রার্থী করার জন্য বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে আসানসোলে ভোটে লড়াই করা সম্ভব নয়। নাড্ডাকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছেন পবন সিং। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি পবিত্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পবিত্র, একদিকে যখন বিতর্কে ঝড় উঠেছে পবন সিংকে প্রার্থী করার জন্য, তখন তিনি নিজে জানাচ্ছেন যে তিনি প্রার্থী হতে পারবেন না। কি জানা যাচ্ছে ঠিক? একদম জয়িতা, তুমি ঠিকই বলেছো যে পবন সিং এর নাম ঘোষণার পর থেকে নিন্দার ঝড় ওঠে আসানসোলের বিভিন্ন জায়গায়, এবং আসানসোলে যে বাঙালি মহিলা তাদের কৃষ্টি সংস্কৃতিতে ধাক্কা, এবং তার যে সিনেমা এবং বা ভিডিও, তিনি একজন খ্যাতনামা ভোজপুরি গায়ক, পাশাপাশি নায়কও। এই যে তার ছবি, এই নানা রকমের এই সব দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে বাঙালি মহিলারা প্রত্যেকেই নিন্দা করছিলেন বিজেপির এই সিদ্ধান্তকে। অবশেষে 24 ঘন্টা পার হতে না হতেই এই যে পবন সিং নিজে তার এক্সটেন্ডারে যে করেছেন যে তিনি আসানসোলের জন্য প্রার্থী হতে পারবেন না, এবং তাকে বিজেপিকে ধন্যবাদ জানিয়েছে। জয়িতা, তোমাকে এখানে বলে রাখি যে যেটা তৃণমূলের প্রশ্ন, যেটা হচ্ছে যে প্রার্থী যে নাম ঘোষণা হওয়ার পরে এই যে ঘটনা, তাহলে কি প্রার্থীকে নাম না জানিয়েই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, না নিজেদের ইচ্ছা করেই নিজেদের স্বইচ্ছাতেই তারা প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে আসানসোলে, না প্রার্থীকে অন্ধকারে রেখে তার নাম ঘোষণা হয়েছে? এই নিয়ে তৃণমূলের মধ্যে প্রশ্ন যেমন দেখা দিয়েছে, তেমনি পাশাপাশি বলে রাখি যে বিজেপি বক্তব্য, যে যদি তাদের বক্তব্য যে এই যে ঘটনা, এই যে যদিও তাদের ঘটনা প্রথম হয়েছে বলে তাদের দাবি, কিন্তু এই যে প্রার্থী পবন সিং হলে বিজেপির অন্দরমহলে খুশির হওয়া, যে তাদের অনেকের বক্তব্য যে যদি পবন সিং জিততো তাহলে গোহারা হারার মতন তাদের পরিস্থিতি হয়ে দাঁড়াতো, এরকম বিজেপির অন্দরমহলের কথাবার্তা। জয়িতা, ধন্যবাদ পবিত্র। প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, পবন সিং এবার তিনি নিজেই জানিয়ে দিলেন যে প্রার্থী হতে পারবেন না, তিনি প্রার্থী হওয়ার সম্ভব নয়, এবং তিনি তার জন্য বিজেপিকে যদিও ধন্যবাদ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানিয়ে দিয়েছেন প্রার্থী হতে পারছেন না তিনি। অন্যদিকে আসানসোলের বিজেপি প্রার্থী হতে নারাজ পবন সিংকে নিয়ে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও কিন্তু পোস্ট করেছেন বাংলার মানুষের অদম্য ইচ্ছা শক্তি এবং ক্ষমতা, এমনটাই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, একদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকাল পবন সিং এর নাম ঘোষণার পর থেকে কিন্তু বিতর্কের ঝড়, একের পর এক কটাক্ষ করছিলেন তৃণমূল নেতৃত্ব, এবং তারপরে কিন্তু পবন সিং তিনি জানিয়ে দিচ্ছেন যে তিনি প্রার্থী হতে পারবেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও ফেসবুক পোস্ট করলেন যে বাংলার মানুষের অদম্য জেদ এবং ক্ষমতা। কি বলবে? দেখো, যেভাবে আসানসোল জেলা সকাল থেকে প্রচার শুরু হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছিল, এবং তার যে নারী বিদ্বেষী এবং বাংলা বিদ্বেষী যেসব বিভিন্ন পোস্টার এবং ছবি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আনা হচ্ছিল, তারপর থেকেই কিন্তু পবন সিং এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন, বাংলার মানুষের অদম্য ইচ্ছা শক্তি এবং বাংলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে দেখেই তিনি কিন্তু নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই তিনি কিন্তু নির্বাচনী যে মঞ্চ, সেই মঞ্চ থেকে বাজারে গেলেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে নির্বাচন ঘোষণা হতে প্রার্থী পদ ঘোষণা করা হলো, তারপরেই এই প্রার্থী যিনি নির্বাচনে লড়াই করতে পারবেন না বলে তিনি জানালেন, তাতে যথেষ্টই চাপে ভারতীয় জনতা পার্টি পড়বে। অর্থাৎ এইভাবে যদি প্রার্থী নিজেই প্রার্থীপদ প্রত্যাহার করে নেন, তাহলে সেটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের জয়, এবং সেই টুইটই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ করেছেন। ধন্যবাদ দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, পবন সিং তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি প্রার্থী হতে পারবেন না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে কিন্তু আবারও পোস্ট করলেন যে বাংলার মানুষের ইচ্ছা শক্তি এবং অদম্য ক্ষমতা। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে গতকাল আমরা যখন থেকে দেখেছি যে পবন সিং এর নাম ঘোষণার পর থেকে কিন্তু বিতর্কে ঝড় উঠেছে, তৃণমূল নেতৃত্বের তরফ থেকেও কিন্তু
একেবারে কটাক্ষ করা হচ্ছে বাবুল সুপ্রিয়, অন্যদিকে সাগরিকা ঘোষ তারাও কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেছেন পবন সিংকে এবং বিজেপিকেও কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। এবং এমনকি আমরা যেমনটা দেখেছি যে আসানসোলের মানুষও কিন্তু তারা বলছেন যে পবন সিংকে তারা চেনেনি না এবং তারা কিভাবে ভোট দেবেন এমনটাই প্রশ্ন তুলেছিলেন। এবং তারপরে যেমনটা দেখা গেল যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে পবন সিং তিনি জানিয়ে দিলেন যে তিনি প্রার্থী হতে পারবেন না, প্রার্থী হওয়া সম্ভব নয়। লোকসভা ভোটে আসানসোলে পদ্মপ্রার্থী হতে নারাজ ভূতপুরী নায়ক তথা গায়ক পবন সিং। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে একাধিক নেতৃত্ব পোস্ট করেছেন এবং আমরা যেমনটা দেখেছি যে আসানসোলবাসীও কিন্তু তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন যে তারা পবন সিংকে চেনেন না, কিভাবে তারা ভোট দেবেন। এবং তারপরে এমনটা এবং গতকাল যখন থেকে তার নাম ঘোষণা করা হয় পদ্ম শিবিরের তরফ থেকে, তারপর থেকে কিন্তু বিতর্কের ঝড় ওঠে এমনটা বলা যেতে পারে। আসানসোলে পদ্ম শিবিরে প্রার্থী হতে নারাজ পবন সিং তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি প্রার্থী হতে পারবেন না, তার প্রার্থী হওয়া সম্ভব নয় এবং যার জন্য কিন্তু বিজেপিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এবং তারপরে কিন্তু আবারও যেমনটা দেখেছিলাম আমরা যে গতকাল থেকে বিতর্কের ঝড়, কটাক্ষের পর কটাক্ষ তৃণমূল নেতৃত্বের বাবুল সুপ্রিয়, সাগরিকা ঘোষ তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করে, ভূতপুরী নায়ক তথা গায়ক পবন সিং এর ভিডিও পোস্ট করে তারা কটাক্ষ করে। এবং তারপরে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে পবন সিং তিনি নিজেই জানিয়ে দিলেন যে তিনি প্রার্থী হতে পারবেন না। লোকসভা নির্বাচনে দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে বলা যেতে পারে। রাজনৈতিক দলগুলি একেবারে ময়দানে নেমে পড়েছে, তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং গতকাল কিন্তু বিজেপির তরফ থেকে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। 195টি প্রার্থী আসনের নাম ঘোষণা করা হয়েছে, প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে আসানসোলে পবন সিং এর নাম ঘোষণার পর থেকেই কিন্তু বিতর্কের ঝড় ওঠে। লোকসভা ভোটে আসানসোলে পদ্মপ্রার্থী হতে নারাজ ভূতপুরীর নায়ক তথা গায়ক পবন সিং। তাকে নিয়ে যেমনটা বিতর্কে ঝড় উঠেছিল এবং তারপরে তিনি আবার নিজেই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, যেটা জানতে চাইবো যে পবন সিংকে নিয়ে বিতর্ক উঠেছিল তো তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি কিন্তু ভোটে দাঁড়াতে পারবেন না, প্রার্থী হতে পারবেন না, তো কিভাবে দেখছেন এই বিষয়টা? উনি পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন, পার্টির কাছে কৃতজ্ঞ এই কথা বলেছেন তাকে প্রার্থী মনোনীত করবার জন্য, কিন্তু ব্যক্তিগত বিশেষ কোনো কারণের জন্য তিনি প্রার্থী হতে পারছেন না এটা তিনি জানিয়েছেন। এর বাইরে আমাদের কিছু বলার নেই, এটি সম্পূর্ণ সংসদীয় বোর্ডের বিষয়, আমাদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তারা বিষয়টি দেখবেন। যেটা জানতে চাইবো তাহলে কি প্রার্থীদের সঙ্গে কথা বলে নাম ঘোষণা করা হয়নি? সেটা তো আমরা কোনো সংবাদ মাধ্যমকে বলবো না, প্রার্থীর সঙ্গে কিভাবে প্রার্থী কোনো পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল তৈরি করবে সে আলোচনা সংবাদ মাধ্যমে হবে। আচ্ছা, ধন্যবাদ। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তিনি যেমনটা জানালেন যে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে লোকসভা ভোটে আসানসোলে পদ্মপ্রার্থী হতে নারাজ ভূতপুরীর নায়ক তথা গায়ক পবন সিং, যাকে নিয়ে বিতর্কে ঝড় উঠেছিল। একদিকে আমরা যেমনটা দেখেছি যে বাবুল সুপ্রিয় তিনিও কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, কটাক্ষ করতে ছাড়েননি, তার ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছেন সাগরিকা ঘোষ এবং আসানসোলবাসীও কিন্তু তাকে মেনে নিতে একেবারে পারছিলেন না বলা যেতে পারে। তারাও কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে পবন সিংকে তারা চেনেনি না, তাহলে কেন তারা ভোট দেবেন, এমনটাই দাবি করেছিলেন তারা। এবং তারপরে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এক্স হ্যান্ডেলে নিজেই পোস্ট করেছেন পবন সিং তিনি ভোটে দাঁড়াতে পারবেন না, প্রার্থী হতে পারবেন না, এমনটাই জানিয়ে দিয়েছেন। যদিও তিনি বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, 195টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং তারপরে কিন্তু আসানসোলে পবন সিং এর নাম ঘোষণা করার পর থেকে বিতর্কের ঝড়। তৃণমূলের তরফ থেকে একের পর এক পোস্ট করা হচ্ছে এবং তারপরে যেমনটা দেখা যাচ্ছে যে পবন সিং নিজেই কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেওয়া হয়েছে, তিনি নিজে জানিয়েছেন যে তিনি প্রার্থী হতে পারবেন না। পবন সিং এর নাম ঘোষণা হওয়ার পরে আমরা কথা বলেছিলাম আসানসোলের বাসিন্দাদের সঙ্গে, তারা ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। গতকাল বিজেপি প্রার্থী পবন সিংকে ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? কি বলবো, ওনাকে তো কোনোদিন ওনার নামই শুনিনি, তবে কখনো কখনো টিভি খুলেছি তখন হয়তো ওনার গান শুনেছি। উনি খুব ভালো গান করেন না, ওনার গানগুলো খুবই বাজে, শুনতে খুবই বাজে লাগে, আর ওনাকে আমি চিনি না সত্যি কথা বলতে। গতকাল প্রার্থী করেছে,
হ্যাঁ, সেই বিষয়ে ভোট কি পাবে? আমার তো মনে হয় না উনি ভোট পাবেন, একদমই না। ওনাকে কেউ পছন্দই করে না, তাছাড়া কেউ তো ওনাকে চেনেই না, যে ওনাকে কি ভোট দেবে। কেন ভোট দেবে? চেনে না, যাকে চেনে না, কোনোদিন দেখেনি, তাকে কি ভোট দেবে? একদম, অবশ্যই চিনি ওনাকে, তো আমরা চিনি, ছোট থেকে বড় অবধি সবাই চেনে, আমরা সবাই চিনি ওনাকে। শত্রুঘ্ন সিনহা? পবন সিং পছন্দ মতো নয়? না, একদমই না। এই এলাকায় কি ভোট পাবে না? আমার তো মনে হয় না উনি পাবেন। আমার নাম আলু মজুমদার। বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে, নাম জানেন? না, নাম জানি না। পবন সিং। তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনু বাবু, যে পবন সিংকে নিয়ে এত বিতর্ক, তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি প্রার্থী হতে পারবেন না, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? গত দুদিন ধরে ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার বাংলায় এসে নারী শক্তির কথা বললেন। তারপর সন্ধ্যাবেলা 195টা আসনে প্রার্থী পদ ঘোষণা করলেন, যেখানে নারী প্রার্থী, মহিলা প্রার্থী হচ্ছে মাত্র 28 জন, অর্থাৎ 14%। বাংলায় 20 জনের প্রার্থী পদ ঘোষণা করলেন, যেখানে নারী শক্তির প্রতিনিধি হচ্ছে মাত্র 3 জন। তার উপরে আমাদের আসানসোলে এমন একজনকে প্রার্থী করলেন, সেই পবন সিং, যিনি বিগত বেশ কিছুদিন ধরে বাঙালি মহিলাদের অশ্রাব্য কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন, বাঙালি মহিলাদের অপমান করেছেন, হিউমিলিয়েট করেছেন, অ্যাবিউজ করেছেন, ভিলিফাই করেছেন। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলাম, যে প্রতিবাদটা জনগর্জন, এবং সেই জনগর্জনের প্রতিবাদে পবন সিং লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। আসলে এর পিছনে আরো একটা কারণ আছে, কারণ তিনি জানেন যে আসানসোলের বাই ইলেকশনে বিজেপির যেটা আসনে তৃণমূল 3,03,000 ভোটে জিতেছে, আগামী দিনে সেটা 4,04,000 ভোট হবে। তাই তিনি হারার ভয়ে এবং জনগর্জনের প্রতিবাদের ফলস্বরূপ লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। ভারতবর্ষ তথা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে যারা নিজেদেরকে দাবি করে, সে বিজেপির কাছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে, যেমনটা তিনিও কিন্তু আবারও কটাক্ষ করলেন বিজেপিকে। পবন সিং তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি প্রার্থী হতে পারবেন না, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন তিনি। এবং এর আগে যেমনটা আমরা দেখেছিলাম যে তার নাম ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের তরফ থেকে কিন্তু কটাক্ষ করা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত মন্তব্য। এবং যেমনটা আমরা দেখেছিলাম যে বাবুল সুপ্রিয় এবং সাগরিকা ঘোষ তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, এবং তারা যেমনটা দাবি করেছিলেন যে পবন সিং বাংলা মহিলা বিদ্বেষী এবং ভোজপুরি গান গান, এবং তারপরে কিন্তু বিতর্কে ঝড় ওঠে। আসানসোলের বাসিন্দারাও কিন্তু তাকে চাইছিলেন না, এবং এক্স হ্যান্ডেলে নিজেই পোস্ট করে জানিয়ে দিয়েছেন পবন সিং যে তার দ্বারা প্রার্থী হওয়া সম্ভব নয়, যদিও বিজেপিকে তারা ধন্যবাদ জানিয়েছেন তিনি। এবং এছাড়াও কিন্তু তারপরে তার টুইটের পরে থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাচ্ছেন যে বাংলার মানুষের অদম্য শক্তি, ইচ্ছা শক্তি। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, পবন সিং তিনি প্রার্থী হচ্ছেন না আসানসোলে। যে পবন সিং এর নাম ঘোষণার পর থেকে বিতর্ক উঠেছিল রাজনৈতিক মহলে, এবং আসানসোলবাসীও কিন্তু তাকে মেনে নিতে পারছিলেন না। গতকাল যখন আমরা দেখেছি বিজেপি তরফ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, সেখানেই উঠে আসছে আসানসোলের প্রার্থী হিসেবে পবন সিং এর নাম। তারপর থেকে বিতর্কের ঝড় উঠেও আসানসোলের বাসিন্দারা যেমনটা বলছেন যে তারা কিন্তু পবন সিংকে চেনেনি না, এবং ভোটও তারা তাই দিতে পারবেন না। এবং তারপরে কিন্তু দেখলাম আমরা যে এক্স হ্যান্ডেল পোস্ট করে পবন সিং তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি প্রার্থী হতে পারবেন না, যদিও বিজেপিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।